টপিকটা শুরু করার আগে ভিডিও ফুটেজটা একবার দেখে নাও, তারপর মেন কোশ্চেনে আসছি। বলো কি দেখলে? একটা 132 কেবি ট্রান্সমিশন লাইন, তার নিচে রয়েছে একটা 11 কেবি ওভারহেড লাইন। এখন কোশ্চেন হচ্ছে যে ওই 132 কেবি ট্রান্সমিশন লাইন আর নিচে যে 11 কেবি ওভারহেড লাইন রয়েছে তার মধ্যে যে ভার্টিক্যাল ক্লিয়ারেন্স, মিনিমাম ক্লিয়ারেন্স কতটা থাকা দরকার। ভারতের সেন্ট্রাল ইলেকট্রিসিটি অথরিটির গাইড অনুযায়ী টেকনিক্যালি কতটা ক্লিয়ারেন্স থাকা দরকার সেটা এখন আমরা জানব। যখন একটা 132 কেবি এবং 11 কেবি লাইন বা যে কোনো লাইন যখন একে অপরকে ক্রস করে, তখন এই যে ক্রসিংয়ের কিছু গাইডলাইন থাকে, এই গাইডলাইনগুলো প্রোভাইড করে সিইএ, সেন্ট্রাল ইলেকট্রিসিটি অথরিটি, এবং ইন্ডিয়ান ইলেকট্রিসিটি রুল। এই সিইএ এবং আইইআর এদের গাইডলাইন অনুযায়ী যখন 132 কেবি এবং একটা 11 কেবি লাইন একে অপরকে ক্রস করে, তখন তাদের মধ্যে মিনিমাম ভার্টিক্যাল ক্লিয়ারেন্স রাখতে হয় 3.05 মিটার। এই ক্লিয়ারেন্সটা কীভাবে মাপা হয় দেখো। নিচে এখানে আরেকটা কথা বলে রাখি যে যখন একটা হাই ভোল্টেজ একটা লো ভোল্টেজ লাইন একে অপরকে ক্রস করবে, তখন এখানে একটা কন্ডিশন যেটা ফার্স্ট ফলো করতে হয়, যে হাই ভোল্টেজ লাইন সবসময় উপরে থাকবে এবং লো ভোল্টেজ লাইন সবসময় নিচে থাকবে। এবার আসি ভার্টিক্যাল ক্লিয়ারেন্সটা। দুটো লাইনের মধ্যে ভার্টিক্যাল ক্লিয়ারেন্সটা কীভাবে মাপা হয়। উপরের লাইনের সেগের যেটা সর্বনিম্ন পয়েন্ট, আর নিচের লাইনের সেগের যেটা সর্বোচ্চ পয়েন্ট, সেই সর্বোচ্চ পয়েন্ট আর সর্বনিম্ন পয়েন্টের মাঝখানের যে গ্যাপটা, সেটাকে বলা হচ্ছে এখানে সেফ ভার্টিক্যাল ক্লিয়ারেন্স। ইন্ডিয়ান ইলেকট্রিসিটি রুল 1956-এ বলা হয়েছে যে 110 কেবি থেকে 132 কেবি পর্যন্ত এবং 11 থেকে 66 কেবি পর্যন্ত লাইন যখন একে অপরকে ক্রস করবে, তখন তাদের মধ্যে মিনিমাম ভার্টিক্যাল ক্লিয়ারেন্স, সেফ ভার্টিক্যাল ক্লিয়ারেন্স 3.05 মিটার রাখতেই হবে। এই ক্লিয়ারেন্সে আরেকটা কথা বলে রাখি, এই যখন লাইন দুটো ক্রস করবে তখন তাদের মাঝখানে গার্ডিং অ্যারেঞ্জমেন্ট করা অবশ্যই উচিত। কেন উচিত? কারণ উপরের কন্ডাক্টর যদি কোনো কারণে স্ন্যাপ করে, কোনো কারণে ছিঁড়ে যায়, তখন সেই কন্ডাক্টর যাতে নিচের লাইনে, লো ভোল্টেজ লাইনে পড়ে কোনো ধরনের কোনো ইলেকট্রিক্যাল অ্যাক্সিডেন্ট না ঘটায়, সেই জন্য সেখানে একটা গার্ডিং অ্যারেঞ্জমেন্ট অবশ্যই দরকার। ইন্ডিয়ান ইলেকট্রিসিটি রুল এবং সিইএ বলেছে যে দুটো ওভারহেড লাইন যখন একে অপরকে ক্রস করবে, তখন তাদের মধ্যে গার্ডিং অ্যারেঞ্জমেন্ট করা বাধ্যতামূলক, যাতে অ্যাক্সিডেন্টাল কন্ট্যাক্ট বা সুইংয়ে স্পার্কিং না ঘটে। এখানে আরেকটা বিষয় জানার আছে, যেটা হচ্ছে যখন লাইনগুলো একে অপরকে ক্রস করবে, দুটো লাইন যখন একে অপরকে ক্রস করবে, তখন একটা জিনিস খেয়াল রাখতে হবে যে উপরের হাই ভোল্টেজ লাইন, নিচের লো ভোল্টেজের লাইনের মধ্যে যে কমন এরিয়াটা যত কমানো যায় সেটাই চেষ্টা করা হয়। কারণ এখানে বলা রয়েছে পরিষ্কার, ইন্ডিয়ান ইলেকট্রিসিটি রুল বা আই রুলে, যে লাইন যখনই একে অপরকে ক্রস করবে তখন 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ক্রস করাতে হবে। 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ক্রস করালেই তখন তাদের যে ল্যাপিং এরিয়াটা, ওভারল্যাপিং এরিয়াটা তখনই ছোট পাওয়া যাবে। যদি অ্যাঙ্গেল কম হয়, সেক্ষেত্রে যে ওভারল্যাপিং এরিয়াটা, সেই ওভারল্যাপিং এরিয়াটা বাড়তে থাকে, বাড়লে তখন বিভিন্ন ধরনের প্রবলেমের সম্মুখীন হতে হয়। দুটো লাইনের যে মেটাল সাপোর্ট রয়েছে, সেই মেটাল সাপোর্টগুলোকে অবশ্যই প্রপারলি আর্থিং করতে হবে। এবার আসি যে এই স্পেসিংটা, এই ক্লিয়ারেন্সটা কেন এত গুরুত্বপূর্ণ। ইন্ডিয়ান ইলেকট্রিসিটি রুল বলেছে যে ইলেকট্রিক্যাল আর্ক বা ফ্ল্যাশ ওভার প্রতিরোধ করার জন্যে, অর্থাৎ দুটি লাইন যাতে কখনোই কাছাকাছি চলে এসে নিজেদের মধ্যে ফ্ল্যাশ ওভার হয়, সেটা অবশ্যই প্রতিরোধ করার একটা ব্যবস্থা রাখতে হবে। তাছাড়াও নিচের লাইনে, লো ভোল্টেজ লাইনে যখন মানুষ কাজ করবে, মেনটেন্যান্সের কাজ হবে, তখন উপরের লাইন থেকে কোনো ধরনের যাতে বিপদের আশঙ্কা না থাকে, সেজন্য একটা সেফ ক্লিয়ারেন্স রাখা অবশ্যই দরকার। তাহলে কি বললাম, যখন লাইন একে অপরকে ক্রস করবে, একটা লাইন অন্য লাইনকে ক্রস করবে, ওভারহেড লাইনগুলো, তখন মাস্ট মনে রাখতে হবে যে সব সময় হাই ভোল্টেজ লাইন উপরে থাকবে, লো ভোল্টেজ লাইন নিচে থাকবে। সেফ ক্লিয়ারেন্স কি বললাম, সিইএ রুল অনুযায়ী বলা হয়েছে যে যখন একটা 11 কেবি লাইন এবং 132 কেবি লাইন পরস্পরকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে যখন ক্রস করবে, লাইন ক্রসিং থাকবে, তখন তাদের মধ্যে মিনিমাম ভার্টিক্যাল সেফ ক্লিয়ারেন্স রাখতে হবে 3 মিটার বা তার বেশি। তাছাড়া গার্ডিং বাধ্যতামূলক। গার্ডিংয়ের কাজ কি? গার্ডিং হচ্ছে কন্ডাক্টর স্ন্যাপিং হলে নিচের লাইনে পড়ে যাবে না, সুইং বা গ্যালোপিংয়ে ফিজিক্যাল কন্ট্যাক্ট হবে না একটা লাইন অন্য লাইনের সাথে। ক্রসিং অ্যাঙ্গেল কি বললাম, ক্রসিং অ্যাঙ্গেল 90 ডিগ্রিতে রাখতেই হবে। মিনিমাম প্র্যাকটিক্যাল অ্যাঙ্গেল হচ্ছে 60 ডিগ্রি, 60 ডিগ্রি কমে করা যাবে না, কম হলে ইফেক্টিভ ক্লিয়ারেন্স কমে যায় এবং সুইংয়ে যে ওভারলেপ রিস্ক। তাহলে আমরা এখানে কি শিখলাম?
যখন দুটো ভিন্ন ভোল্টেজের লাইন পরস্পরকে ক্রস করছে তখন নাম্বার ওয়ান, এক নাম্বার হচ্ছে হাই ভোল্টেজ লাইন সবসময় উপরে থাকবে, লো ভোল্টেজ লাইন সবসময় নিচে থাকবে। দু নাম্বার হচ্ছে মিনিমাম ভার্টিক্যাল ক্লিয়ারেন্স রাখতে হবে 132 কেবি এবং 11 কেবি লাইনের মধ্যে মিনিমাম ভার্টিক্যাল ক্লিয়ারেন্স রাখতে হবে, সেফ ক্লিয়ারেন্স যেটা সেটা 3.05 মিটার। 3 নম্বর হচ্ছে গার্ডিং অ্যারেঞ্জমেন্ট মাস্ট। 4 নম্বর মেটাল সাপোর্ট প্রপারলি আর্থ করতে হবে, অর্থাৎ দুটো লাইনের ক্ষেত্রে হাই ভোল্টেজ এবং লো ভোল্টেজ যে সাপোর্ট স্ট্রাকচার রয়েছে তাদের মধ্যে যে মেটাল পার্টসগুলো রয়েছে সমস্ত মেটাল পার্টসকে প্রপারলি আর্থিং করতে হবে। 5 নম্বর হচ্ছে নিচের যে ছোট লাইনটা রয়েছে তার স্প্যান অবশ্যই ছোট করতে হবে। 6 নম্বর হচ্ছে লো ভোল্টেজ লাইনের স্প্যানের এক প্রান্তে অবশ্যই ডিপি থাকলে খুব ভালো হয়, ডিপি থাকলে পরবর্তীকালে কাজের ফ্লেক্সিবিলিটি পাওয়া যায়। 7 নম্বর হচ্ছে হাই ভোল্টেজ লাইনের যে দু সাইডে ওই স্প্যানটার দু সাইডে যে দুটো টাওয়ার রয়েছে সেই স্প্যানের বোথ এন্ডে ডবল ইনসুলেটর স্ট্রিং থাকতে হবে।